আমন প্যাডি আছে, তারপরে আউস প্যাডি, বোরো প্যাডি, জুট, পোটাটো আর টোব্যাকো। হ্যাঁ, 1 2 3 4 5 6টা, ছটা আছে, তাই তো? ধর কৃষকরা আর কি সারা বছরে আর কি কতবার চাষ করবে সেটা আগে থেকে সিজন অনুযায়ী ভাগ করে নেয়। ধর প্রথমে গরমের একটা সবজি দিবে, তারপরে ধর বর্ষার সময় তো হচ্ছে ধান চাষ হলো। ধর শীত যখন হচ্ছে শীতকালে শুরু হচ্ছে তখন হচ্ছে বর্ষার যে সিজনের ধানটা হয়েছিল সেটা উঠে গেল। এবার শীতের যে সবজি বা হচ্ছে কড়াই বা গম সেটা চাষ হচ্ছে। এই যে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসলের চাষ হচ্ছে এটাকে বলা হচ্ছে ক্রপ রোটেশন, তাই তো? ক্রপ রোটেশন হলো, কিন্তু কতবার চাষ হলো? 3বার চাষ হচ্ছে। প্যাটার্নটা হচ্ছে রোটেশন, মানে কি পদ্ধতি চাষ হচ্ছে এটা রোটেশন। আর যে টাইপ সেটা হচ্ছে ফসলি, মানে একটা বছরে একটা জমিতে 3বার চাষ করা হচ্ছে। এবার এটা না হয়ে শুধু ধান চাষ হতে পারে, বছরে 3বার হচ্ছে ধান চাষ হচ্ছে, বা বছরে 3বার হচ্ছে গম চাষ হচ্ছে, এরকম হতে পারে। এই যে কতবার চাষ হচ্ছে একটা জমিতে সেটাই হচ্ছে ক্রপ কম্বিনেশন, মানে কোন মানে সমন্বয় হচ্ছে। একবার ধান হচ্ছে, তারপর হচ্ছে কি গম হচ্ছে, তারপর হচ্ছে সবজি হচ্ছে। এই যে কতবার হচ্ছে সেটা হচ্ছে কম্বিনেশন। এটা বার করার জন্য, ক্রপ কম্বিনেশন বার করার জন্য বিভিন্ন আর কি এগ্রিকালচারিস্ট বল বা ইকোনমিস্ট বল বা হচ্ছে বিভিন্ন সায়েন্টিস্ট তাদের তত্ত্ব দিয়েছে। তার মধ্যে ডয় তত্ত্ব বিখ্যাত। তার মধ্যে হচ্ছে উইবার হচ্ছে অনেক পরে এসেছিলেন, কিন্তু উইবারের তত্ত্বটা অনেকটা পপুলার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরকম ভাবে বহু এদেরকে আরেকটা নাম বলা হয় প্ল্যানার। হ্যাঁ, প্ল্যানার, বিভিন্ন প্ল্যানাররা তাদের এই তত্ত্ব দিয়েছেন। তবে সব থেকে পপুলার হচ্ছে উইভার, যেটা হচ্ছে সিলেবাসের মধ্যে আছে। সেখানে কি বলা হচ্ছে, সেখানে এসডি বার করতে হবে। এসডি কে ডি দিয়ে, হ্যাঁ, যেটা হচ্ছে সামেশন ডি স্কোয়ার, সামেশন ডি স্কোয়ার দিয়ে প্রেজেন্ট করা হয়। তো সেই সামেশন ডি স্কোয়ারের ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, আগে এই যে একটা জমিতে কতটা প্রবাবিলিটি আছে সেটা বার করতে হবে। সেটা বার করার জন্য যদি এক ফসলি হয়, এই যে ধরে একটা ফসল নিয়ে যখন চাষ করব মানে কাজ করা হবে, তখন এটা গোটাটাকেই বলা হচ্ছে আমরা যখন স্ট্যাটিস্টিক্স করেছিলাম তখন কতগুলো টার্ম পেয়েছিলাম। তার মধ্যে অন্যতম কি ছিল বলতো? তার মধ্যে অন্যতম ছিল, এখানে যখন এক ফসলি চাষ করা হচ্ছে, মানে একটা ফসল চাষ করা হচ্ছে, তখন হাইপোথেসিস কি হচ্ছে, পুরোটাই 100 হচ্ছে। এখানে হাইপোথেসিস ধরে নিতে হয়। যখন একটা ফসল নিয়ে কাজ করা হচ্ছে তখন হচ্ছে হাইপোথেসিস 100 হবে। যখন দুটো ফসল নিয়ে চাষ করা হবে তখন হাইপোথেসিস কি হচ্ছে, 100, টোটালটা হচ্ছে 100। তাকে যেহেতু দুটো ফসল চাষ করা হচ্ছে তাই 2 দিয়ে ভাগ করতে হবে, তখন হাইপোথেসিস হয়ে গেল 50 and 50। যখন 3টে ফসল নিয়ে কাজ করা হবে তখন কি হচ্ছে, 100 ডিভাইডেড বাই 3 মানে 33.33, হাইপোথেসিস হয়ে গেল তখন 33.33। এই হাইপোথেসিস ধরে তারপর আমাদেরকে ক্রপ কম্বিনেশনটা করতে হবে, কি আমাদেরকে এসডি বার করতে হবে। সবার প্রথমে যেটা করতে হবে, এটাই বার করেছিলাম তো? না না, এটা নয় তো। এইটা ছিল, তাই তো, কোচবিহারে। হ্যাঁ ম্যাম, এটা ছিল। হ্যাঁ, এখানে দেখ র ডেটা দেওয়া আছে, আর এখানে পরেরটা যেটা বার করেছিলাম এটা র ডেটা দেওয়া আছে। আগে ডেটা দেখে তোকে চিনতে হবে যে সেটা কি করতে হবে। এই যে এইগুলো সবটা কিন্তু এরিয়া অ্যাকচুয়ালি, হ্যাঁ, এগুলো প্রোডাকশন নয় কিন্তু। এই আমন ধান কতটা এরিয়ার উপর কাজ করা হচ্ছে, কতটার উপর চাষ করা হচ্ছে, এরিয়া। এই এরিয়াগুলোকে নিয়ে আগে প্রত্যেকটার পার্সেন্টেজ বার করতে হবে। ক্রপ কম্বিনেশনের ক্ষেত্রে তাহলে কি বললাম, প্রথমে ক্রপ কম্বিনেশনের যে কনসেপ্ট এটা বললাম যে একটা জমিতে কতবার চাষ করা হচ্ছে। তারপর সেই ক্রপ কম্বিনেশনটা বার করার জন্য আমাদের উইভারের তত্ত্বটা যদি আমরা ফলো করি তাহলে প্রথমে তাকে হাইপোথেসিস বার করতে হচ্ছে। হাইপোথেসিসের রেসপেক্টে হচ্ছে এক একটা ফসলের যা এরিয়া সেটাকে নিয়ে কাজ করতে হবে, কি বার করতে হবে, এসডি বার করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে হবে। ঠিক আছে, তার ফর্মুলা হচ্ছে সামেশন সামেশন ডি স্কোয়ার। হলো, এটা হচ্ছে ফর্মুলা। ক্রপ কম্বিনেশনের উইভার ফর্মুলা হচ্ছে সামেশন ডি স্কোয়ার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর আমাদের কি হাইপোথেসিস বার করতে হবে। টার্মগুলো বলছি শোনো। হাইপোথেসিস সেটা নির্ভর করছে কটা ফসল তার উপর, টোটালটা হচ্ছে 100%। এবার যতগুলো ফসল হবে সেটাকে দিয়ে ভাগ করতে হবে, সেই সংখ্যাটা দিয়ে 100কে ভাগ করতে হবে। এই যেটা হাইপোথেসিস বেরোবে সেটা নিয়ে আমাদেরকে এসডি বার করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে হবে। সবার প্রথমে যে কাজটা করতে হবে এটার পার্সেন্টেজ বার করা। এটা হচ্ছে অনেক বড় ক্ষেত্র দেওয়া আছে, তাকে পার্সেন্টেজে বার করতে হবে। তাহলে এখন কি করবি, এখন হচ্ছে আরটা এর তলায় হচ্ছে আরটা কলাম রো করে নে। রো করে বা কলামেও কাজ করতে পারিস। কলামই কর, কলাম কর। প্রথমটা হচ্ছে ডিস্ট্রিক্ট। আচ্ছা, ডিস্ট্রিক্ট তো একটাই আছে, কোচবিহার, তাহলে করতে হবে না। প্রথমে লেখ ক্রপ, ক্রপস নেম। প্রথমে লেখ ক্রপস নেম। ঠিক আছে, তারপর হচ্ছে কি এরিয়া।
এরিয়া, এরিয়া কিসে আছে? এরিয়া হচ্ছে হেক্টরে আছে। এরিয়া হেক্টরে আছে। এবার কি করতে হবে? কটা রো করতে হবে? 1 2 3 4 5 6টা, প্লাস একটা হচ্ছে সামেশনের জন্য 7টা রো করতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, ছটা, সাতটা। এবার এখানে কি লিখবো? আমন, আমন প্যাডি, তারপরে আউস, বোরো, এখানে এতটা জায়গা নেওয়াটা আমার অযথা হয়েছে, পরে মুছে দিচ্ছি। তারপরে কি? পোটাটো, দেখো কি 1 9 4 0 0 0। নেক্সট কত আছে? 5 4 1 6 0। নেক্সট কি আছে? 3 6 0 0 0। তারপরে 5 7 1 5 0। 5 0 আর 1 2 0 1 0। সব কটাকে যোগ কর, টোটাল এটা। আচ্ছা তোর সব কটা যোগ কর, করে কত হচ্ছে বল? তারপরটা করে নি, ইন পার্সেন্টেজ, ইন ইন পার্সেন্টেজ। কত হচ্ছে? 3 7 9 0 1 0। এটাই হয়েছে তো? এবার পার্সেন্টেজে ফেলার ফর্মুলা কি? ক্যালকুলেশন, পার্সেন্টেজ অফ আমন্ড প্যাডি এরিয়া ইকুয়াল টু কি ফর্মুলা? ইন্ডিভিজুয়াল বাই টোটাল, ইন্ডিভিজুয়াল বাই ডিইউএল হবে, ডিইউএল। হ্যাঁ, বাই হচ্ছে টোটাল ইনটু 100, এটাই ফর্মুলা। পার্সেন্টেজ, তাহলে এখানে কি হবে? এই যে 1 9 4 0 0 0 বাই 3 7 9 0 1 0 ইন্টু 100 করতে কত হচ্ছে? এটা তোদের পুরনো পদ্ধতি, মানে পুরনো হচ্ছে ক্যালকুলেশন ফর্মুলা। কত হচ্ছে? 3
1 9 4 হ্যাঁ বল 51.19%। 2 51.19। 52 51। 51.19%। 19। আচ্ছা তাহলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দে। এবার বাকিগুলো হচ্ছে করে ফেল। শুধুমাত্র এই 19 4000 এর জায়গায় হচ্ছে চেঞ্জ হবে, ডেটাগুলো চেঞ্জ হবে। এবার সেটার ক্ষেত্রে তোরা একটা কাজ করতে পারিস, সেটাকে মেমোরিতে রেখে নিতে পারিস। 100 ডিভাইডেড বাই এই টোটালটাকে ভাগ করে এটা মেমোরিতে রেখে দে। এবার ইন্ডিভিজুয়াল ইনটু মেমোরি করে দিলেই হয়ে যাবে। উইভার আছে, ডয় আছে, রফিউল্লাহ আছে। হ্যাঁ, রফিউল্লাহ ডয়ের হচ্ছে ক্ষেত্রে পদ্ধতিটা একটু অন্য, মানে ফর্মুলাটা একটু অন্য আছে। আরো আছে অনেকে, এই তিনটে হচ্ছে আমাদের করতে হয় বেশি। ফর্মুলাটা একটু আলাদা হলেও রফিউল ডয় আর হচ্ছে উইভারের যে পদ্ধতিটা, মানে মেজারমেন্টের যে পদ্ধতিটা, সেটা এক। রফিউল্লাহটা উল্টো। উইভারের ক্ষেত্রে কি, যেটা হচ্ছে এসডি ভ্যালু সবচেয়ে কম, যে কম্বিনেশন ক্ষেত্রে এসডি ভ্যালু সবথেকে কম হবে, সেটাই হচ্ছে ক্রপ কম্বিনেশন সেখানকার। ডয়ের ক্ষেত্রেও ঠিক তাই, কিন্তু রফিউলার ক্ষেত্রে উল্টোটা, যেখানে বেশি, মানে যেটার ভ্যালু সবথেকে বেশি বেরোবে সেটাই হচ্ছে ক্রপ কম্বিনেশন সেখানকার। এবার বলে ফেল, আউসের কত বেরিয়েছে? 14.29। আচ্ছা নেক্সট বড় 9.5। তারপর 15.1, তারপরে 6.8। দশমিকের পরে দুঘর করে নি না? দুবার করে বললাম, ঠিক আছে দুবার করে। দুঘর করেই নিবি প্রত্যেকটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 15.08। 08 এটাতে অনেক এরারটা অনেকটা কম হয়। তাহলে ওটা 49, 9 পয়েন্টটা 49 করে দেবেন। 9.49। 9.49। হুম। কারণ এখানে আমাদের দেখতে হবে। তারপরটা বলি হুম 6.77। 6.77। তারপরে 3.16। 3.16। হ্যাঁ ম্যাম। আচ্ছা এবার সবকটাকে যোগ করে দেখ 100% হচ্ছে কিনা। 9 9 8 9 3 27, 9 4 36, 36 আর 5 হচ্ছে 41, না 41 আর 7 হচ্ছে 48 হচ্ছে। এটা ঠিক করতে হবে। কত হচ্ছে দেখ, 48 এর 8 হাতে 4, 4 একে 5, 6 7, 7 4 11, 11 সাথে 18 19। ম্যাম 19.96। 19 পয়েন্ট 19 সরি 99.96। 99.966 কি করে হবে? ম্যাম 99.96 মানে 4 এর জন্য 100 হচ্ছে না, 0.4 এর জন্য। বুঝতে পেরেছেন? 27 9 4 36, 36 এর 5 41, 41 আর সাথে তো 48, 8 হওয়ার কথা তো। কি ম্যাম? শেষটা 8 হওয়ার কথা, 8 8 8। আমি আরেকবার করছি ম্যাম। হ্যাঁ ম্যাম 99.98। তাহলে একটা কাজ কর, এটাকে এই 8টাকে 9 করে দে। তা নাহলে একটা কাজ করতে পারিস, ঠিক আছে ঠিক আছে সবকটা ঠিক আছে, এটাকে 9 করে দে আর এটাকে হচ্ছে এটাকে 7 করে দে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে তো স্যার এটাকে 9 করে দে আর এটাকে হচ্ছে 7 করে দে। ঠিক আছে তাহলে দেখ এবার 100% চলে এসছে। এবার আমাদেরকে ক্রপ কম্বিনেশনটা বার করতে হবে। হ্যাঁ এবার কি করতে হবে, আমাদের এক একটা ক্রপ নিয়ে তার কম্বিনেশন বার করতে হবে। এখানে কি করবো, প্রথমে ক্রপ কম্বিনেশন হেডিং, ক্রপ কম্বিনেশন। আচ্ছা বলে একটা স্যাম্পল হিসাবে এক্সাম্পল দেখে দিতে, কিন্তু এখানে ক্যালকুলেশনটা এমনই, তোকে সবটাই করতে হবে, নাহলে হবে না, বুঝেছিস? ফর আমন, হ্যাঁ এটা করার জন্য সামেশন ডি স্কোয়ার এখানে আমাকে লিখতে হবে, না হলে হবে না, পেন্সিল দিয়ে লিখতে হবে সামেশন। আচ্ছা এর আগে যেটা করতে হবে, মোনোক্রপ। এখানে কটা ফসল আছে, 6টা ফসল আছে, তাই তো? একটা নিয়ে যখন ক্রপ কাজ করবো ক্রপ কম্বিনেশন, তখন সেটাকে বলবো মোনোক্রপ। মোনো মানে এক। যখন আমন আর আউশ নিয়ে করবো তখন 2টো ক্রপ চলে আসছে, তখন সেটাকে ডাবল ক্রপ বলা হয়। ডাবল ক্রপ। যখন 3টে ক্রপ নিয়ে কাজ করবো তখন সেটাকে বলবো ট্রিপল ক্রপ। যখন 4টে নিয়ে কাজ করবো তখন 4 ক্রপ।
যখন 5টা নিয়ে কাজ করবো তখন হচ্ছে ফিফথ ক্রপ, হ্যাঁ, আর যখন 6টা নিয়ে কাজ করবো তখন সিক্স ক্রপ। আচ্ছা, এবার কোন অর্ডারে নেবো? এখানে পার্সেন্টেজ কিন্তু যে অর্ডারে সাজানো আছে, পরীক্ষা কোয়েশ্চেনে যেটা সাজানো আছে সেখানে কিন্তু পার্সেন্টেজ সেই সিকোয়েন্সে নেই, ছোট বড় হিসাবে সেই সিকোয়েন্সে নেই। সব থেকে বড় হচ্ছে এইটা, তারপরেই কিন্তু জুট আছে। তাহলে যখন মনোক্রপ নিয়ে কাজ করছি, মানে বড় থেকে ছোটতে আসবে, ক্রপ কম্বিনেশনের কাজ করাটা হচ্ছে বড় থেকে ছোটতে আসবে, যে ক্রপের কম্বিনেশনটা করবো ক্রমাগত বড় থেকে ছোট দিকে আসবো। তাহলে মনোক্রপটা যখন নেবো তখন আমনটা নেবো, কারণ এটা পার্সেন্টেজ সব থেকে বেশি। যখন ডাবল ক্রপ নেবো তখন সেটা হচ্ছে কি আমন হবে, তার সাথে হচ্ছে জুট হবে। যখন ট্রিপল ক্রপ নেবো তখন আমন জুট আর আউস হবে। যখন ফোর্থ ক্রপ নেবো তখন আমন জুট আউস আর হচ্ছে বোরো হবে। যখন ফিফথ ক্রপ নেবো এটার সাথে যোগ হবে হচ্ছে পোটাটো। যখন সিক্স ক্রপ হবে তখন সবশেষে এটা থাকবে। ঠিক আছে, তাহলে এখানে একটা কাজ করি যে ক্রপস ইন অ্যাসেন্ডিং অর্ডার। আচ্ছা, সেটা এখানেও করে নিতে পারি, আমরা এখানেও করে নিতে পারি। এটার কোনো হার্ড অ্যান্ড সোল রুল নেই যে এভাবেই করতে হবে, তো যেটা সুবিধা হবে তুই সেটা করবি। ঠিক আছে, ক্রপ আমি এবার এরকম ভাবে অন্যবার করাইনি, কিন্তু এখন করাচ্ছি। ক্রপ ইন অ্যাসেন্ডিং অর্ডার, না এটা অ্যাসেন্ডিং হবে না, ডিসেন্ডিং হবে, বড় থেকে ছোট। তাহলে প্রথমটা কি আছে? প্রথম হচ্ছে আমন। কি বললাম বুঝতে পারলি? হ্যালো, হ্যাঁ ম্যাম। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে জুট। এখানে আরেকটা কথা বলার আছে, আমি এটা করে নিই তারপরে বলছি। আউস, তারপরে হচ্ছে কি আছে, কি হবে? বোরো। আচ্ছা, তারপরে কি হবে? পোটাটো। তারপরে হচ্ছে টোব্যাকো। এবার তার পার্সেন্টেজ গুলো লিখে নি। কি হবে? 51.19, তারপরে 15.09, তারপরে 14.29, তারপরে 9.49, তারপরে 6.77, তারপরে হচ্ছে 3.17। ঠিক আছে, তাহলে আমার সাজানো হয়ে গেল, বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার যেটা হবে সেটা হচ্ছে তোরা একটু বলবি, হ্যাঁ? আমি তাহলে এই স্ক্রিনটাকে বড় করে নিচ্ছি, আমার অসুবিধা হচ্ছে। এবার মনোক্রপ, হ্যাঁ, আমন যখন হচ্ছে তখন এটা মনোক্রপ। মনোক্রপ এখানে তো লিখে দিয়েছি, হ্যাঁ। মনোক্রপ, মনোক্রপ কি আছে? আমন হলো। এটা অ্যাকচুয়ালি অ্যারো দিলে ভালো হতো, আমি এখানে অ্যারো পাচ্ছি না। মনোক্রপ হচ্ছে আমন। আচ্ছা, তার হাইপোথেসিস কি? হাইপোথেসিস হচ্ছে কি 100%, পার্সেন্টেজ হবে, হ্যাঁ, পার্সেন্টেজ হবে। হাইপোথেসিস হচ্ছে 100% করবো। আচ্ছা, এবার তাহলে ক্রপ কম্বিনেশন কি হবে? ক্রপ কম্বিনেশন তাহলে সেটা হচ্ছে সামেশন ডি স্কোয়ার হবে, সামেশন ডি স্কোয়ার। সামেশন ডি স্কোয়ার ইকুয়াল টু হলো। এবার এখানে কি হবে? 100 মাইনাস আমনের কত পার্সেন্টেজ? 51.19, তাই তো? 51.19 এর হোল স্কোয়ার বাই এন। এন মানে কত? এন মানে হচ্ছে 1, যেহেতু এখানে একটা ফসল নিচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি এটার যেটা আসল ফর্মুলা সেটা হচ্ছে 100 মাইনাস মনোক্রপের পার্সেন্টেজ, হ্যাঁ, মনোক্রপের পার্সেন্টেজ অফ দ্য এরিয়া ডিভাইডেড বাই 9। এখানে একটা সামেশন সিম্বল দিয়ে দিই, তাহলে এটা কত হবে? 100
100 মাইনাস 51 পয়েন্ট, কি হলো 51 পয়েন্ট বলতো, স্ক্রল হচ্ছে না, 51 পয়েন্ট কত, 19। 19। এরপরে পার্সেন্টেজটা পাশে দিচ্ছি, হ্যাঁ পার্সেন্টেজ নয়, স্কোয়ার, হোল স্কোয়ার, হ্যাঁ হোল স্কোয়ার। তো এখানে হোল স্কোয়ার কিভাবে দেবো, আমি এখানে এইভাবেই দিচ্ছি হোল স্কোয়ার, তা না হলে পাশে 2 গুণ বোঝাবে। ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 1, যেহেতু একটা ক্রপ তাই 1 হলো। যখন ডাবল ক্রপ নিয়ে করবো তখন এই জায়গায় 2 হয়ে যাবে। আচ্ছা এটা করতে কত হলো, 100 মাইনাস 51.19 ইকুয়াল টু স্কোয়ার কত হচ্ছে, কি রে বলবি না, হ্যাঁ ম্যাম হয়েছে 2382.42। 82.42। 23.42, ঠিক আছে। এটা হলো আমাদের মোনোক্রপের এসডি ক্রপ কম্বিনেশন। এবার হচ্ছে ডাবল ক্রপ, হ্যাঁ ডাবল ক্রপ কম্বিনেশন। তাহলে তাতে কি হবে, আমন প্লাস কি আছে, এটা করতে না, আমন প্লাস জুট হলো, আমন প্লাস জুট। এবার দুটো যোগ করলে কি হয়, আমনের কত 51.19 প্লাস জুট কত 15 পয়েন্ট, বল আমি দেখতে পাচ্ছি না, বল 09। 09 ইকুয়াল টু করতে কত হচ্ছে 66 দশমিক সামথিং, 66.28, তাই তো, 67 মনে হয়, না ম্যাম 66.28। 9 9 18 হাতে থাকে 1, হ্যাঁ 9 28, 9 2 8। তাহলে ক্রপ কম্বিনেশন কি হবে, ক্রপ কম্বিনেশন ডি স্কোয়ার ইকুয়াল টু, এবার যেটা করতে হবে মাঝখান থেকে দাগ টান, ওপরে হচ্ছে সামেশন, আচ্ছা হাইপোথেসিস, হ্যাঁ এখানে আরেকটা জিনিস লিখতে আমি ভুলে গেছি, কমা দিয়ে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি কমা দিয়ে হাইপোথেসিস, হাইপোথেসিস সমান 100/2, যেহেতু দুটো ক্রপ, হ্যাঁ তাহলে কত হবে 50%, হলো। আচ্ছা এখানে কি হবে, সামেশন ফার্স্ট ব্র্যাকেট 50 মাইনাস 51.19 ব্র্যাকেট হোল স্কোয়ার প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট আবার 50 মাইনাস কটা হচ্ছে 15.09, তাই তো, হ্যাঁ ম্যাম। হোল স্কোয়ার, হ্যাঁ আচ্ছা নিচে এক্ষেত্রে হবে 2 সমান কত হচ্ছে বল, এই যে 50 মাইনাস 51.19, একসময় করবি ব্র্যাকেট দিয়ে কর, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 50 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 50 মাইনাস 51.19 ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার প্লাস আবার ব্র্যাকেট স্টার্ট 50 মাইনাস 15.09 ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার মানে হোল স্কোয়ার ইকুয়াল টু ডিভাইডেড বাই 2 কত হচ্ছে বল, ম্যাম 610.06। 610.06। হ্যাঁ আচ্ছা আচ্ছা যে রেজাল্ট গুলো হবে না সেগুলোকে একটু হাইলাইট করে রাখলে ভালো হয়, যেমন ধর এই যে মোনোক্রপ, এই যে মোনোক্রপ, এটা হচ্ছে মোনোক্রপের এটা হচ্ছে রেজাল্ট,
ডাবল ক্রপ, তার রেজাল্ট হচ্ছে এইটা। আচ্ছা, এই যে ভ্যালুগুলো বেরোবে, হ্যাঁ, সেগুলো কিন্তু পার্সেন্টেজে বেরোবে। আমি এগুলো হচ্ছে পার্সেন্টেজে বেরোবে। তাহলে ভাইবার কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা বলো তো ক্রপ কম্বিনেশনের ইউনিট কি? কি হবে? পার্সেন্টেজ। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। নেক্সট, এবার ট্রিপল ক্রপ কম্বিনেশন এখানে দিতে হবে না, হ্যাঁ, ট্রিপল ক্রপে লিখবি। ট্রিপল ক্রপ ইকুয়াল টু কি হবে? আমন্ড প্লাস জুট প্লাস আউশ ইকুয়াল টু 51.19 প্লাস 15.09 প্লাস 14 পয়েন্ট কত ছিল? 14.29 ইকুয়াল টু কত হচ্ছে? এখানে ছিল হচ্ছে কত 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 66.28 প্লাস 14, 66 মানে 70, 80, 80.5857, 80.57, তাই কি? হ্যাঁ ম্যাম। এত পার্সেন্টেজ। আচ্ছা, সব জায়গায় কিন্তু পার্সেন্টেজটা দিয়ে দিতে হবে। আমি এখানে পার্সেন্টেজ দিইনি, হ্যাঁ, এখানে পার্সেন্টেজটা দিয়ে দিতে হবে। পার্সেন্টেজ হবে ওখানে, এখানেও পার্সেন্টেজ হওয়ার কথা, আমি দিইনি পার্সেন্টেজ। খেয়াল করে সব জায়গাতেই পার্সেন্টেজ হবে। এই যে এখানেও পার্সেন্টেজ হবে, এখানেও পার্সেন্টেজ হবে। সেটাই আছে, মানে মনোক্রপের ক্ষেত্রে পার্সেন্টেজ হবে। এখানে ক্রপ কম্বিনেশনটা আমি উঠিয়ে দিই, ডাবল ক্রপ। মনোক্রপ আমন হাইপোথিসিস 100%, ক্রপ কম্বিনেশন হচ্ছে সামেশন ডি স্কয়ার ইকুয়াল টু সামেশন 100 মাইনাস মনোক্রপ হোল স্কয়ার। দরকার নেই, ডিরেক্টলি ভ্যালুটাই বসাবি। তাহলে এইখানটাতে হচ্ছে পার্সেন্টেজ হবে, রেজাল্ট বেরোলো সেটা পার্সেন্টেজ। ডাবল ক্রপের ক্ষেত্রে আমন জুট, তার পার্সেন্টেজ গুলোকে যোগ করে বসাবি হাইপোথিসিস 100 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 50%। আচ্ছা, ট্রিপল ক্রপের ক্ষেত্রে এর কম্বিনেশনটা হলো, হ্যাঁ, ট্রিপল ক্রপের ক্ষেত্রে হচ্ছে কি হাইপোথিসিস কি হবে? হাইপোথিসিস ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 3 সমান 33.33%। ঠিক আছে, এবার ক্রপ কম্বিনেশন। আচ্ছা, তাহলে সামেশন 33 মাইনাস 51 পয়েন্ট। এই যে দেখ, যখন হাইপোথিসিসটার সঙ্গে মাইনাস করছি তখন নেগেটিভ ভ্যালু বেরোবে, হ্যাঁ, যার জন্য ওটাকে হোল স্কয়ার করে দেওয়া, যেটা হচ্ছে আমরা এসডি ফর্মুলা দেখেছি, x মাইনাস x বার হোল স্কয়ার বাই n। তো সেটাই হচ্ছে এটা। এখানে শুধুমাত্র অনেকগুলো ক্রপ বলে সেইগুলোকে অ্যাড করা হচ্ছে, তাই তো সামেশন নেওয়া হয়েছে। যে সামেশন সিম্বলটা কেন নেওয়া হচ্ছে? সবকটা নিয়ে হচ্ছে কাজটা করা হচ্ছে, তাই সামেশন। এটাও তাহলে এসডি কেই বোঝাচ্ছে। 33.33 মাইনাস 51.19 হোল স্কয়ার প্লাস 33.33 মাইনাস 15.09 হোল স্কয়ার প্লাস 33.33 মাইনাস 14 পয়েন্ট কত ছিল? 29 হোল স্কয়ার। এবার পার্সেন্টেজের সিম্বলটা দিয়েই দিই, তাহলে সুবিধা হবে কোনো। আচ্ছা, নেক্সট বাই, এটা কি হবে? তিনটে সংখ্যা আছে, তাই হচ্ছে 3 দিয়ে ভাগ হয়ে গেল। আচ্ছা, এই পার্সেন্টেজটা এখানে দেওয়ার কথা, আমি ওখানে দিয়ে দিয়েছি, ভালো লাগছে না দেখতে, পাশে দিই পার্সেন্টেজ। আচ্ছা, এবার তাহলে ইকুয়াল টু হলে কত হচ্ছে? ক্যালকুলেটর আবার নে, ফার্স্ট ব্র্যাকেট 33.33 মাইনাস 51.19 ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার প্লাস অ্যান্সার বেরিয়েছে ম্যাম 338.07।
কত পার্সেন্টেজ? আইডেন্টিফাই করতে সুবিধা হবে, হাইলাইট করে দেওয়া হলো অ্যাকচুয়ালি। নেক্সট, 4 ক্রপ। কি হবে? আমন, জুট, আউশ, এবার কি ছিল? বড় বড়। ইকুয়াল টু কত হচ্ছে? 51.19 প্লাস 14 না 15.09 প্লাস 14.29 প্লাস বড় কত? 6 পয়েন্ট না 9.49 ইকুয়াল টু কত হচ্ছে? এটা পার্সেন্টেজ দেওয়া উচিত। কত? 90.06 গেল 66 পয়েন্ট না 80 পয়েন্ট ওই 557 এর সঙ্গে সঙ্গে যোগ করে দিবি এটা। হ্যাঁ কত? 90.06 অত পার্সেন্টেজ। আচ্ছা নেক্সট কি হয়েছে? হাইপোথেসিস। হাইপোথেসিস ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই কটা? 4টে, তাহলে ইকুয়াল টু হচ্ছে কত হচ্ছে? 25%। ঠিক আছে। নেক্সট, ক্রপ কম্বিনেশন ইকুয়াল টু সামেশন সিম্বল। এখানে আমাকে তাহলে এখান থেকে বেরোতে হবে। সামেশন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 25 minus 51.09 ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার প্লাস ফার্স্ট ব্র্যাকেট 25 minus 15.09 হোল স্কয়ার প্লাস 25 minus 14.29 হোল স্কয়ার প্লাস 25 minus এইটা এখানে 24 হলো কেন? 25 minus 9.49 এটা 4 দিয়ে ভাগ হবে তাহলে পার্সেন্টেজ সমান কত হচ্ছে? কত হচ্ছে? 284.85 ঠিক আছে, 4টে হয়ে গেল। এবার হচ্ছে ফিফথ ক্রপ। ফিফথ ক্রপের ক্ষেত্রে কি আছে? আমন, জুট, আউশ, বোরো, পোটাটো। তাহলে কত হচ্ছে? 51.09 প্লাস 15.09 14.29 9.49 ব্র্যাকেট ইকুয়াল টু পার্সেন্টেজ ইকুয়াল টু কত হচ্ছে? 90 এই ফিফথ ক্রপ তার সাথে যোগ হবে কত হচ্ছে? 96.83 কত ছিল? 6.83। আচ্ছা 96.89 তাই তো? ম্যাম ওইটা 83 ছিল না, ওটা 77 ছিল। ওটা 6.77 6.77। হ্যাঁ তুমি বললি ওটা 96.83 হয়েছে। 96.83।
83। আচ্ছা, অত পার্সেন্টেজ হলো। আচ্ছা, এবার হাইপোথেসিস ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 5। এটাও পার্সেন্টেজ হবে, হ্যাঁ, এটাও পার্সেন্টেজ হওয়ার কথা। আমি এর আগে দিইনি, এটা দিয়ে দিতে হবে। ইকুয়াল টু 20%। ঠিক আছে, এবার ক্রপ কম্বিনেশন। আচ্ছা, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সামেশন ডি স্কয়ার লিখতে হবে, আমি লিখিনি এর আগে। এই যে এখানে এগুলোতে বাদ দিয়ে লিখেছি। প্রথমটাই লিখেছিলাম, সেকেন্ডটা লিখেছিলাম, এখানে লিখিনি, থার্ডে লিখিনি, ফোর্থে লিখিনি, ফিফথে যাও। এই রে, আর জায়গা নেই আমার, জায়গা নেই। আচ্ছা, এখানটি করে দিচ্ছি ছোট ছোট করে। ক্রপ কম্বিনেশন সামেশন সিম্বলটা পরে দিচ্ছি, ডি স্কয়ার ইকুয়াল টু সামেশন সিম্বল আবার দিচ্ছি পরে, ক্রস ব্র্যাকেট 20 মাইনাস 51.09 হোল স্কয়ার প্লাস 20 মাইনাস 15.09 হোল স্কয়ার 20 মাইনাস 14.29 হোল স্কয়ার 20 মাইনাস 9.49 হোল স্কয়ার 20 মাইনাস 6.77 হোল স্কয়ার ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 5। আর এখানে হচ্ছে পার্সেন্টেজ, 263% হয়েছে। ইকুয়াল টু হচ্ছে 263। এখন ঠিক আছে, না 0.004 এরকম ছিল। 1004 কোথায় গেল? এই যে কোথায় গেল? ইকুয়াল টু 263.004%। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে পার্সেন্টেজ সিম্বল দিতে হবে। আচ্ছা, এখানে সামেশন সিম্বলটা দিয়ে দিই। এটাকে একটুখানি হাইলাইট করে দিই। আচ্ছা, এবার 6 ক্রপ, হ্যাঁ, ইকুয়াল টু বাকি সবটা হচ্ছে আমান জুট। ওটা তো 100% চলে আসবে। কোনটা পার্সেন্টেজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখে দিতে হবে। 100% এটা হবে 99.96.83, তাই? আচ্ছা, দেখে দিতে হবে এখানে। পর কি ছিল? বড়, তারপরে হচ্ছে পোটাটো। আচ্ছা, তারপরে কি ছিল? টোবাকো। হুম, 51.09 প্লাস 15.09 প্লাস 14.29 প্লাস 9.49 প্লাস 6.77 প্লাস তারপরে কত শেষেরটা? 3.17। সমান
100%। আচ্ছা, এবার হাইপোথেসিস। 100 ডিভাইডেড বাই 6 সমান কত হচ্ছে? 16 পয়েন্ট কত দেখো? 76 মনে হয় হবে। 66 16.66 67 হবে। 2 ডিজিট অব্দি নিচ্ছি তো। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে কি ক্রপ কম্বিনেশন। সামেশন কোথায় গেল? যাব বাবা, লেখাটা কোথায় গেল রে? ক্রপ কম্বিনেশন ইকুয়াল টু সামেশন না অ্যাকচুয়ালি এটা সামেশন ডি স্কয়ার ইকুয়াল টু, পরপর তাহলে লিখে দিতে হবে। সামেশন স্টার্টিং 16.67 মাইনাস এরকম করে সবগুলো লিখে দিতে হবে। আমি আর লিখছি না, ডট 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 দিয়ে যেতে হবে। শুধু শেষেরটা লিখছি, বলতো। আচ্ছা, টোটালটা বাই হচ্ছে কি 6, হ্যাঁ। আর এখানে হচ্ছে পার্সেন্টেজ দিতে হবে পাশে। আমার এখানে সাইডে চলে এসছে, তাহলে সমান কত হচ্ছে? 255.27 255.27 আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমার আর একটা রেজাল্ট হলো, সেটাকে আমি হাইলাইট করে দিচ্ছি। ঠিক আছে, এবার যদি একটু ছোট করি তাহলে এটা পরিষ্কার হবে। মনোক্রপ, এখানে নাম্বারিংও দিয়ে দিতে পারিস, নাম্বারিং করে দিবি, হ্যাঁ। ধর 1 2 3 4 করে 1, মানে এটা নিজের বুঝতেও সুবিধা হবে। 2, এটা হচ্ছে ধর 3 লিখে দিলি, এটা ধর 4, এটা 5 লিখে দিলি, এটা 6 লিখে দিলি, সুবিধা হবে। আচ্ছা, এখানে আরেকটা যদি হচ্ছে একাধিক মানে স্টেট থাকতো বা ব্লক থাকতো, তাহলে কিন্তু প্রত্যেকটা জন্য আলাদা আলাদা কলাম করতে হতো। মনোক্রপ, ডাবল ক্রপ, ট্রিপল ক্রপ, 4 ক্রপ, 6 ক্রপ এরকম করে, ঠিক আছে। কিন্তু আমার এখানে একটাই মাত্র ডিস্ট্রিক্ট দিয়েছে, সেটা হচ্ছে কি কোচবিহার। হলো, তাহলে এখানে ক্যালকুলেশনটা করে শেষে একটা কলাম করে দিবি ক্রপ কম্বিনেশন, মানে বেস্ট ক্রপ কম্বিনেশন যেটা। সেখানে আর ভিতরের লাইনগুলো দরকার নেই, ভিতরের লাইনগুলো মুছে দিচ্ছি, কারণ একটাই ক্রপ হচ্ছে বেস্ট কম্বিনেশন হবে। মনোক্রপের ক্ষেত্রে কত ভ্যালু হচ্ছে? 2382, অনেকটা বড়। ডাবল ক্রপের ক্ষেত্রে 610, এটাও বড়। ট্রিপল ক্রপের ক্ষেত্রে 338, বড় আছে। 284, এটাও বড়। 263, এটাও বড়। তাহলে 255টা হচ্ছে সব থেকে ছোট। হলো, তাহলে উইভারের মধ্যে কোচবিহারের ক্রপ কম্বিনেশন হচ্ছে 6 ক্রপ, তাহলে এখানে আনসার হবে 6 ক্রপ। বুঝা গেল? শুধু 6 ক্রপ লিখবো না, যেটা পার্সেন্টেজ বেরিয়েছে সেটা? না, 6 ক্রপ লিখবি, পার্সেন্টেজটা লিখে দেওয়া উচিত যদি মনে হয়। অ্যাকচুয়ালি পার্সেন্টেজ লেখার দরকার নেই, হ্যাঁ। তাহলে একটা কাজ করতে পারিস, এখানে আরেকটা হচ্ছে কলাম করতে পারিস। আরো একটা করলে হবে না, আমি এখানে কলাম কোনো করিনি। এই টেবিলের মধ্যে 6 ক্রপ আছে, থাক, এখানে পার্সেন্টেজটা লিখে দিতে পারিস। কত হলো? 255.27 পার্সেন্টেজ। তাহলে আরেকটা টেবিল করে দে, যেখানে শুধুমাত্র ক্রপ কম্বিনেশন যে কটা সে কটা থাকবে। এটা করতে পারিস। বুঝা গেল? এটা নট করলেও, হ্যাঁ, এটাই তো হয়ে গেল। তো আমি তো এখানে হাইলাইট করে দেখিয়ে দিয়েছি, এখানে সব হাইলাইট করে দেখিয়ে দিয়েছি। আমার রেজাল্ট যেটা, সেটাই হচ্ছে আলটিমেট, এইটা, সেটাই আমার টেবিলের মধ্যে লেখা আছে 6 ক্রপ। ঠিক আছে, যদি চাস তাহলে করতে পারিস, অসুবিধা কিছু নেই। এতটাই ঠিক আছে। মানে কোনো আঁকা হবে? একটা যেহেতু, তাই আঁকা হবে না। আচ্ছা, আমার পরীক্ষার সময় যদি একটা বেশি পড়ে তাহলেও আঁকা হবে? তাহলে তো অনেকক্ষণ সময় যাবে। কি বলছিস? বলছি একটার বেশি হলে আঁকা হতো?
না, শুধু ইন্টারপ্রিটেশন। আচ্ছা, মোনোক্রপ, ডাবল ক্রপ, ট্রিপল ক্রপ, ফোর্থ ক্রপ, ফিফথ ক্রপ, 1 2 3 4 5 6। এবার ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দে। বল ভ্যালু বল। 2300 82.24। 24 পার্সেন্টেজ। হ্যাঁ, হ্যাঁ। পার্সেন্টেজ। এটা মনে হয় সবকটা দিয়ে দিবে, বুঝলে? এটা একটা টেবিলের মধ্যে সবকটা ভ্যালু থাকবে, আর কিছু না। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার তাহলে interpretation কি হবে? ইন্টারপ্রিটেশন নাম লিখতে হবে যে যে এই যে কোচবিহারে কি বলে যে কমেন্ট অন ক্রপ কম্বিনেশন অফ দ্য ফলোইং district during Weaver crop combination method based on the given data area under different crops in hectare। আচ্ছা, interpret the same। তখন লিখতে হবে যে এখানে কোচবিহারে 2008-9 সালের যে সেশনের বিভিন্ন ফসলের এরিয়া দেওয়া হয়েছে যেটি হেক্টরে আছে, যার মধ্যে সবথেকে বেশি প্রোডাকশন হয় সেটা হচ্ছে কি আমন। নেক্সট পজিশনে আছে জুট, মানে দ্বিতীয় পজিশনে আছে উৎপাদনের দিক থেকে, উৎপাদন এরিয়ার দিক থেকে। থার্ড পজিশনে আছে আমন, ফোর্থ পজিশনে আছে হচ্ছে কি বোরো, ফিফথ পজিশনে আছে হচ্ছে পোটাটো, আর সবথেকে কম চাষ হয় টোব্যাকো, কম এগিয়ে চাষ হয়। এই ক্রপ কম্বিনেশন মানে এই ক্রপগুলির পরিপ্রেক্ষিতে যে এরিয়া বার করা হয়েছে, পার্সেন্টেজ এরিয়া বার করা হয়েছে, সেগুলোকে নিয়ে উইভারের মতানুসারে যে ক্রপ কম্বিনেশন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বলা যায় মনোক্রপের ক্ষেত্রে হচ্ছে এরিয়া মানে মনোক্রপের ক্ষেত্রে ক্রপ কম্বিনেশনের ভ্যালু বেরিয়েছে 2382.42%। ডাবল ক্রপের ক্ষেত্রে যেখানে আমন এবং জুট নেওয়া হয়েছে তার ভ্যালু বেরিয়েছে, ক্রপ কম্বিনেশন ভ্যালু হয়েছে 610.06%। ট্রিপল ক্রপের ক্ষেত্রে আমন জুট আর হচ্ছে আউস নেওয়া হয়েছে, তার ক্রপ কম্বিনেশনের পরিমাণ বেরিয়েছে হচ্ছে 338.07%। যখন ফোর্থ ক্রপ নেওয়া হয়েছে, 4টে ক্রপ নেওয়া হয়েছে ডিসেন্ডিং অর্ডারে, হ্যাঁ, তার মধ্যে পড়ছে আমন জুট আউস আর বোরো, তার ক্রপ কম্বিনেশনের ভ্যালু বেরিয়েছে 284.85%। ফিফথ ক্রপের ক্ষেত্রে আমন জুট আউস বোরো এবং পোটাটো নেওয়া হয়েছে, যার ভ্যালু বেরিয়েছে ক্রপ কম্বিনেশনের ভ্যালু বেরিয়েছে 263.004%। এবং সবকটি ফসল মিলিয়ে সিক্স ক্রপ হিসাবে যখন ক্রপ কম্বিনেশন করা হলো তার ভ্যালু বেরোলো হচ্ছে 255.27%, 200%। এটা সেকেন্ড প্যারাই হয়ে গেল। থার্ড প্যারাতে সমস্ত ক্যালকুলেশনের পরিপ্রেক্ষিতে বলা যায় যে সিক্স ক্রপের ভ্যালু সবচেয়ে কম এবং উইভারের মতানুসারে যে ক্রপ কম্বিনেশনের ভ্যালু সবচেয়ে কম হয় এটি হচ্ছে সেখানকার বা সেই অঞ্চলের ক্রপ কম্বিনেশন হিসাবে পরিচিত। তো এখানে যেহেতু সিক্স ক্রপের ভ্যালু সবচেয়ে কম, তাই কোচবিহারের যে জমি সেখানে মানে কোচবিহারের জমিগুলো হচ্ছে 6 ফসল। ব্যাস, এটুকু দিলেই হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। এটা লিখে নিতে পারবি? হ্যাঁ ম্যাম। জাস্ট ক্যালকুলেশন। আচ্ছা, আরেকটা কথা বলে নিই। এখানে আমরা কি করলাম, এখানে প্রথমে পার্সেন্টেজ বার করা হলো, তারপরে তাকে ডিসেন্ডিং অর্ডারে নেওয়া হলো কাজটা, তাই তো? এবার ধর তুই যেরকম আছে সেরকম ভাবেই করিস, মানে আমন আউস মানে যখন কম্বিনেশন করা হচ্ছে যেরকম আছে সেইভাবেই তুই যদি নিস, কম্বিনেশনটা করিস, ভ্যালু হয়তো এই যে টোটাল ভ্যালুটা হয়তো আলাদা হবে, কিন্তু 6 নম্বর ফসলের ভ্যালুটাই সবচেয়ে কম হবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আমন নিয়ে যখন করলি তখন সেম ভ্যালু হবে। আমন আর আউস নিয়ে যখন করছিস, আমরা কি নিয়েছিলাম, আমন ডিসেন্ডিং অর্ডারে আসছে আমনের সাথে জুট, কিন্তু ওরকম ভাবে না করে যদি করিস পরপর যেভাবে দেওয়া আছে আমনের সঙ্গে আউস, তারপর হচ্ছে আমন আউস বোরো, তারপর আমন আউস বোরো জুট, এই অর্ডারে যদি তুই ক্রপ কম্বিনেশনটা করিস হয়তো এখানের সাথে ভ্যালুটা ম্যাচ করবে না, কিন্তু সব থেকে কম 6 ফসলিতেই আসবে। বোঝা গেল? এবার 6 ফসলি না হয় যদি এখানে আমার রেজাল্ট আসতো 3 ফসলি, ওই পদ্ধতিতে করলেও 3 ফসলির ভ্যালু সবচেয়ে কম হবে। আলাদা আলাদা রেজাল্ট হতে পারে কিন্তু আলটিমেট রেজাল্টটা সেমই হবে, মানে কোন ফসলি কয় ফসলি জমি সেটা। আচ্ছা, যদি একটা ডিস্ট্রিক্ট না দিয়ে 5টা ডিস্ট্রিক্ট দিত তাহলে কি করতে হতো? 5টা ডিস্ট্রিক্ট দিলে এখানে না এর টেবিলের সংখ্যাটা একটু বাড়তো, কালামের টেবিলের মধ্যে কালামের সংখ্যাটা বাড়তো, তখন এরকম ভাবে টেবিলটা আমরা সাজাতাম না। তখন যেটা করতে হতো, তখন কি করতে হতো, যে টেবিলটা এরকম হতো, ডিস্ট্রিক্ট গুলোকে এই যে এই অর্ডারে কলামে হচ্ছে ডিস্ট্রিক্ট গুলোকে করতে হতো। হ্যাঁ, 1 2 3 4 5, 5টা ডিস্ট্রিক্ট হচ্ছে এরকম কলামে সাজিয়ে নেন। আর ক্রপ গুলোও কিন্তু কলামেই আসতো। হ্যাঁ, ক্রপ 1, ক্রপ 2, ক্রপ 3, ক্রপ 4, ক্রপ 5। ঠিক আছে? এরকম ভাবে আগে তার পার্সেন্টেজ গুলোকে বার করে নিতে হতো, মানে একটা কলামে কাজ হবে না, এই একটা টেবিলে কাজ হবে না। 5টা হচ্ছে ক্রপ হলো, এবার এরপরে হচ্ছে পার্সেন্টেজ বার করে নিলি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হচ্ছে এরিয়া বেরিয়ে গেল, ক্রপের এরিয়া বেরিয়ে গেল। আরেকটা কলামে আরেকটা টেবিলে যেটা করতে হতো সেখানে হচ্ছে কি ডিস্ট্রিক্ট গুলো কলামে আসতো, ডিস্ট্রিক্ট হচ্ছে কলামে চলে আসছে, আর প্রত্যেকটা যতগুলো কম্বিনেশন হবে সেইগুলোও কলাম করতে হতো। এখানে ধর মোনোক্রপ,
এখানে ধর ডাবল ক্রপ, এখানে ধর ট্রিপল ক্রপ, মানে এক একটা রো ধরে ধরে আগে কাজ করতে হতো। 1 নম্বর ডিস্ট্রিক্টের মনোক্রপ, ডাবল ক্রপ, ট্রিপল ক্রপ এরকম করে করে আর কি সবটা কাজ করার পরে ভ্যালুটা মানে মনোক্রপের যে ভ্যালুটা এখানে বেরোবে বসবে, ডাবল ক্রপের ভ্যালুটা হচ্ছে এখানে বসবে, ট্রিপল ক্রপের ভ্যালুটা হচ্ছে এখানে বসবে, যেটা আমরা একটু আগে করলাম এখানে লিখলাম না, এখানে লিখলাম তো, এই যে এই রকম ভাবে হবে, ঠিক আছে। এই যে এই ব্যাপারটা, মনোক্রপের ভ্যালুটা মনোক্রপের ঘরে বসেছে, ডাবল ক্রপের ভ্যালুটা হচ্ছে ডাবল ক্রপের মানে ঘরে বসেছে। এখানেও ঠিক তাই হতো, 1 নম্বর ডিস্ট্রিক্টের মনোক্রপের যে ভ্যালুটা সেটা এখানে বসবে, ডাবল ক্রপের ভ্যালুটা হচ্ছে এখানে বসবে, ট্রিপল ক্রপের ভ্যালুটা এখানে বসবে, এরকম ভাবে চললো। 2 নম্বর ব্লকের ক্ষেত্রে মনোক্রপের ভ্যালুটা এখানে, ডাবল ক্রপের ভ্যালুটা এখানে, ট্রিপল ক্রপের ভ্যালুটা এখানে। একদম শেষে যেটা হবে সেটা হচ্ছে ক্রপ কম্বিনেশন, মানে বেস ক্রপ কম্বিনেশন। এবার সবকটা 1 নম্বর যে ডিস্ট্রিক্ট তার সবকটা মিলিয়ে সবথেকে কম যেটা সেটা হচ্ছে আমার ক্রপ কম্বিনেশন। এবার ধর তার রেজাল্ট বেরিয়েছে সবথেকে কম ট্রিপল ক্রপের ক্ষেত্রে, তাহলে এখানে লিখতে হবে ট্রিপল ক্রপ। সেকেন্ড যে ডিস্ট্রিক্ট আছে সেখানে ধর ফিফথ ক্রপের রেজাল্ট বেরিয়েছে সবথেকে কম, তাহলে এখানে হবে ফিফথ ক্রপ। থার্ড যে ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে ধর সবথেকে কম ভ্যালু হচ্ছে ডাবল ক্রপের ক্ষেত্রে, তাহলে এখানে লিখতে হবে ডাবল ক্রপ, এরকম ভাবে লিখতে হবে। এটাই হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট। এবার সেটাকে তুই কোরোপ্লেট ম্যাপের মধ্যে পুট করতে পারিস। কোরোপ্লেট ম্যাপ, প্রত্যেকটা আলাদা আলাদা ক্রপের জন্য আলাদা আলাদা সিম্বল নিয়ে নে বা সেট নিতে পারিস। এবার সেই অনুযায়ী কোরোপ্লেট ম্যাপের মধ্যে আর কি করে দিতে হবে, আলাদা আলাদা সিম্বল বা আলাদা আলাদা সেট অনুযায়ী একটা ইন্ডেক্স বানিয়ে দিতে হবে, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? হ্যাঁ ম্যাম ঠিক আছে, বুঝেছি।